মাই চ্যানেল। তো আমি শান্তনু। তো আবারও কিন্তু আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কলকাতায়, কিন্তু এখন বাজে প্রায় 2:00 কাছাকাছি কিন্তু বাজে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি ভূতনাথ। আর আমি রতন আবার কিন্তু একজন যাবো, ঠিক আছে, তাকে আনতে যাচ্ছি। এখন হচ্ছে বাইক দেখতে হচ্ছে যে রকম বাইক ঘোরাচ্ছে। তো চলো আবার কিন্তু ভূতনাথের সামনে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো গাইজ দেখতেই পাচ্ছ, ঠিক আছে, আমরা কিন্তু এখন যাচ্ছি। আর বাইক চালাচ্ছে না রকেট চালাচ্ছে এটা কিন্তু বোঝা মুশকিল, ঠিক আছে। যা যাচ্ছে দেখতেই পাচ্ছ গাইজ তোমরা, ঠিক আছে। এইটুখানি টাইমের মধ্যে কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি এখন শ্যামবাজারের কাছাকাছি। দেখতেই পাচ্ছ শ্যামবাজার ঢুকবো, ঠিক আছে। বেশিক্ষণ কিন্তু আমাদের লাগেনি, খুবই তাড়াতাড়ি আমরা কিন্তু শ্যামবাজারের কাছাকাছি চলে এসেছি। আর এই যে প্রিয়াংশু রয়েছে, প্রিয়াংশু আর দুখানা বাইক নিয়ে আমরা বেরিয়েছি। টোটাল 4 জন, প্রিয়াংশু আর ছোটু আর আমি আর রতন, টোটাল আমরা 4 জন আছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা এখন ভূতনাথের রাস্তাতে এসে গেছি, ঠিক আছে। ভূতনাথ ঢুকবো যে রাস্তা দিয়ে, সেই রাস্তায় কিন্তু ঢুকে গেছি অলরেডি। আর দেখো কত সুন্দর সুন্দর আজকে কিন্তু বাঘ যাচ্ছে। আজকে শ্রাবণ মাসে কিন্তু দ্বিতীয় সোমবার, অপূর্ব কিন্তু সুন্দর সুন্দর সব বাঘ যাচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি আমরা একদম ভূতনাথ গেটের মুখে, ঠিক আছে। ভূতনাথ ঢোকার আগে কিন্তু এরকম লাইটিং করা হয়েছে, লাইটিং ওখানে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছি। আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি এখন, ঠিক আছে। তো চলো তোমার সঙ্গে ভূতনাথ ঘাটে গিয়ে দেখা হবে, ঠিক আছে। তোমাদেরকে আজকে আমি ভূতনাথ মন্দির দেখাবো আর কতটা কি ভিড় হয়েছে সব কিছু কিন্তু আজকে তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে কিন্তু এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছি কত সুন্দর করে কিন্তু গোটা রাস্তাটাকে কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। দেখো পুরো রাস্তাটা খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছি একদম ভূতনাথের সামনে। ভূতনাথের সামনে কিন্তু চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ অসংখ্য ভিড় কিন্তু আজকে রয়েছে, অধিকাংশ ভক্ত কিন্তু আজকে চলেই এসছে দেখতে পাচ্ছ। দেখো প্রচুর ভক্তরা কিন্তু সব আজকে ভিড় করেছে। আর এখান থেকে কিন্তু জল তুলে অনেকে কিন্তু যারা তারকেশ্বর যাচ্ছে, কারো তারকেশ্বর যাচ্ছে, কেউ হয়তো নিজেদের পায়ে জল নিয়ে যাচ্ছে ঢালবে বলে, ঠিক আছে। অনেক কিন্তু বাঘ এখানে এসছে। আর এখানে কিন্তু শ্রাবণী মেলা বসেছে, খুব সুন্দর করে কিন্তু এখানে মেলা বসে প্রত্যেক বছর। তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু তোমরা বাঘের সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবে, ঘট, তারপরে যার আরও কিন্তু হাড় ফাড় বাঘ ফাঁক না রকম কিন্তু তোমরা সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এখানে একটা ট্যাটুর দোকান আছে, পুরো কিন্তু একটা শ্রাবণী মেলা কিন্তু খুব সুন্দর অপূর্ব সুন্দর করে কিন্তু মেলাটা প্রত্যেক বছর বসে দেখতেই পাচ্ছ। দেখো অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু এখানে দোকান রয়েছে। আর এখানে কিন্তু দোকানের শেষ নেই, তোমরা দামাদামি করে এখান থেকে জিনিস নিতেই পারো, ঠিক আছে। অপূর্ব সব সুন্দর সুন্দর সব জিনিস এখানে পাওয়া যায়। তারপর এখানে কত সুন্দর সুন্দর কিন্তু মূর্তি রয়েছে এই দোকানটাতে। জামা কাপড়ও তোমরা তারা তারকেশ্বর বা বাবাধাম যাওয়ার জন্য তারা ড্রেস কিনতে চাও, তারা কিন্তু ড্রেসও এখান দিয়ে পেয়ে যাবে। আর ভিড়টা দেখো গাইস, অপূর্ব সুন্দর কিন্তু আজকে ভিড় রয়েছে। মানে এত লোক কিন্তু গাইস শ্রাবণ মাসে আসলেই ভূতনাথে কিন্তু দেখা যায়। আর দুর্গা পুজোর সময় এই দুটো টাইম ছাড়া কিন্তু তোমরা এরকম লোক দেখতে পাবে না। আর 31st নাইটেও দেখা যায়। এবছর ইচ্ছা আছে তোমাদের 31st নাইটটাও আমি কভার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু প্রিয়াংশু রয়েছে, প্রিয়াংশু আমি এখন যাচ্ছি বড় ঘাটের দিকে। আর এটা কিন্তু হচ্ছে ভূতনাথের সবচেয়ে বড় ঘাট। আর লোক দেখো গাইস, এখানে কত লোক রয়েছে আজকে, দেখো অনেক লোক কিন্তু বসে রয়েছে গাইস, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন কিন্তু গঙ্গা জল মাথায় একটু ছিটিয়ে নিয়ে আবার বাবার মন্দিরের সামনে যাবো। ভূতনাথ মন্দিরটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো গাইজ দেখো আমরা কিন্তু 4 জন চলে এসেছি। এই 4 জনই কিন্তু আমরা ভূতনাথে আজকে এসেছি, আমি, ছোটু, প্রিয়াংশু আর রতন। তো এবার কিন্তু আমরা যাব বাইরের দিকে। তার আগে তোমাদেরকে দেখো বাইরে বেরিয়ে খুব সুন্দর কিন্তু একটা বাঘ দেখতে পেয়েছি, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। দেখো ওপরে কিন্তু ভোলেনাথ বসে রয়েছে, আর ঠিক মাঝখান দিয়ে কিন্তু গোল করে একটি রিং করা হয়েছে লাইটের। আর দেখো মন্দিরের সামনে কিন্তু তোমরা এরকম অনেক ফুলের দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা ফুল, ডালা, পুজোর যা যা সামগ্রী লাগে কিন্তু এখান থেকে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে চাইলে কিনে পুজো দিতে পারো। আর দেখো এখানে কিন্তু অনেক অধিকাংশ দোকান রয়েছে, তোমরা যেখান থেকে খুশি কিন্তু কিনতে পারো। আর দেখো এই হচ্ছে কিন্তু ভূতনাথ মন্দির। আমরা কিন্তু মন্দিরের সামনে কিন্তু একদম চলে এসেছি। আর ভিড় কিন্তু রয়েছে মন্দিরের সামনে বিশাল একটা। দেখো ওপরটা কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে, হেভি সুন্দর কিন্তু লাগছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে দেখতে, জায়গাটা খুবই কিন্তু সুন্দর। আর দেখো এই মুহূর্তে কিন্তু আমি একদম ভূতনাথ মন্দিরের সামনে চলে এসেছি। তো সবাই বলো জয় বাবা ভূতনাথ। আর দেখো মন্দিরের সামনে কিন্তু অনেক লাইন রয়েছে গাইস, তাই আজকে আমরা পুজো দেবো না, মন্দিরের ভেতরে ঢুকবো না, ঢুকে তোমাদেরকে দেখাতে পারবো না বাবা।
गोरख जति मच्छिंद्र का चेला शिव के रूप में दिखे अलबेला कानों कुंडल गले में नादी हाथ त्रिशूल नाथे आदि अलक पुरुषु कोरु आदेश जन्म। তো চলো মন্দির তো দর্শন করলাম, তোমাদেরকে এখানে যত ফুলের দোকান রয়েছে সেগুলো দেখালাম। তো চলো এবার বড় ঘাটে গিয়ে তোমাদেরকে একটু কাওয়ালি শোনাবো। আর গাইস দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কিছু বাঘ রয়েছে, দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর। মাথার কিন্তু খবরি করা রয়েছে, দেখতেই পাচ্ছ চারখানা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এগুলোর মধ্যে কিন্তু লাইট লাগানো রয়েছে, এগুলো লাইট জ্বলে। আর দেখো এই পাশেও কিন্তু কত বড় বড় সব বাঘ রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু সব বাঘ রয়েছে। আগে যে বাঘটা তোমাদেরকে দেখালাম গাইস দেখো, এই যে মাঝখান দিয়ে কিন্তু রিং করা আছে আর ভোলেনাথ কিন্তু বসে আছে মাঝখানে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এখানেও কিন্তু সারি সারি বাঘ রাখা রয়েছে, এই বাঘগুলো কিন্তু সব কিছুক্ষণের মধ্যে সব নিয়ে ভক্তরা বেরাবে। আর ঘাটটায় একবার ভিজিট করবে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই কিন্তু ভালো লাগছে। তো এবার কিন্তু আমি একটা বাইরে একটা দোকানে চলে এলাম। এখান থেকে কিন্তু তোমরা হাতের ব্যান্ড, নানা রকম কিন্তু ঠাকুরের মূর্তি, ঠিক আছে, গলার চেন, আরও অনেক কিছু কিন্তু এই দোকানটা থেকে পেয়ে যাবে। এটা ঘাটের একদম সামনেই দোকানটা রয়েছে। আর দেখো এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে, এখানে কিন্তু দুগদুগি রয়েছে, নানা রকম কিন্তু রিং রয়েছে, চাবি দেখতেই পাচ্ছ, অনেক রকম কিন্তু রিং রয়েছে। তোমরা কিন্তু এখানে অনেক রকম রিং পারচেস করতে পারো। আর তারপরে আমরা একটু খেয়ে নিয়েছিলাম কেশর দেওয়ার চা। তারপরে চা খাওয়ার পরে আবার একটু হাঁটা শুরু করলাম, আস্তে আস্তে পুরো মেলাটা একটুখানি দেখে নিচ্ছিলাম কী কী পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরো রাস্তাটায় কিন্তু মেলা বসে। এতক্ষণ তোমাদেরকে যেটা দেখেছিলাম হাফ, এবার পুরোটা আমি কিন্তু মন্দিরের সামনে দিয়ে আবার রিটার্ন এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভিড়, মানে লোকে শেষ করতে পারে না, এখানে মানুষের মাথায় তোমরা দেখতে পাবে এত লোক এখানে গাইস, দেখতেই পাচ্ছ। তো এই বড় ঘাটটার পাশে কিন্তু আরও একটি ঘাট রয়েছে, তো সেই ঘাটটাও যাবো, ঠিক আছে, সেই ঘাটটাও গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কেমন কি ভিড় আছে, ভক্তরা কেমন কি ওখানে আড্ডা জমিয়েছে, সব কিছু কিন্তু শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো দেখো এখানেও কিন্তু ভালো ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। এর পাশেই কিন্তু এখানে পরপর ঘাট রয়েছে, তোমরা যে কোনো ঘাটে এসে বসতে পারো, আড্ডা মারতে পারো। কিন্তু সবচেয়ে বড় ঘাট ওইটা, তারপরে কিন্তু এই ঘাটটা রয়েছে, এটা একদম লাস্টের দিকে ঘাটটা তোমরা পেয়ে যাবে। অপূর্ব কিন্তু সুন্দর ঘাট, পাশে একটি মন্দির রয়েছে, আরও একটি ঘাট রয়েছে, এটা একটি বাবার মন্দির আছে ভেতরে। ওই ঘাটটা তোমাদেরকে দেখালাম না, আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর থেকে থেকে কিন্তু বৃষ্টি আসছে, আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টিও হচ্ছে মাঝে সাঝে, দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু মেঘ রয়েছে ভর্তি। তো চলো আর বেশি কিন্তু দেরি করা যাবে না, ঠিক আছে। তো দেখে নাও এই যে প্রিয়াংশু রয়েছে, ঠিক আছে, আমরা সবাই কিন্তু রয়েছি। তো এবার আস্তে আস্তে আমরা কিন্তু বাড়ির দিকে যাব। তো চলো এবার কিন্তু ঘাট থেকে আমরা বেরাবো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। চলো এবার একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিই মাথায় দিয়ে আমরা কিন্তু আবার বেরাবো। এখন মোটামুটি প্রায় 3:30 কাছাকাছি বাজে, দেখতেই পাচ্ছ এখন ঘাটে ভিড়, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই দৃশ্য কিন্তু বছরে। তো গাইস আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভূতনাথের শ্রাবণী মেলা। তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের জন্য একটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো।